আমরা প্রথমবার দেখেছিলাম প্রধানমন্ত্রী অন্য দেশে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে গিয়ে ক্যাম্পেইন করতে, কিন্তু বন্ধু রাষ্ট্রপতি হওয়ার পরই প্রথম আক্রমণ ভারতের ওপর। ভারতীয়দের যেভাবে বের করে দেওয়া হয়েছে, ভারত সরকারের কাছে কি কোনো প্ল্যান ছিল না নিজেদের লোকদের নিয়ে আসার জন্য? কংগ্রেস নেতার এই মন্তব্যে শোরগোল পড়ে যায় রাজ্যসভার অন্দরে, আর তা শুনে চেয়ারে বসে থাকতে পারেননি খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। রেগে চেয়ার ছেড়ে উঠে সাফ জানিয়ে দেন, কেউ কোনো ক্যাম্পেইন করেননি, আমি এই কথা তুলে নেওয়ার জন্য বলছি, বলছেন এস জয়শঙ্কর। সাধারণত শান্ত স্বভাবের আমাদের বিদেশমন্ত্রী, কিন্তু রাজ্যসভায় তাকে বেশ কিছুটা টেম্পার লুজ করতেই দেখা গেল। হাতে বাঁধা রয়েছে বেড়ি, পায়ে রয়েছে শিকল। অবৈধ ভারতীয়দের ঠিক এভাবেই বিমান ফেরত পাঠিয়েছে ট্রাম্পের দেশ। যে ঘটনার পর কেন্দ্রীয় সরকারকে নিশানা করল বিরোধীরা। তাদের প্রশ্ন, বিদেশে দেশের ভাবমূর্তি মোদি উজ্জ্বল করেছেন বলে দাবি করলেও তা কতটা অন্তঃসার শূন্য এই ঘটনায় স্পষ্ট হয়ে গেল। রাজ্যসভায় কর্ণাটকের কংগ্রেস নেতা সৈয়দ নাসির হুসেন জানান, আমরা প্রথমবার দেখেছিলাম প্রধানমন্ত্রীকে অন্য দেশে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ক্যাম্পেইন করতে, কিন্তু বন্ধু রাষ্ট্রপতি হওয়ার পরই প্রথম আক্রমণ ভারতের ওপর। ভারতীয়দের বের করে দেওয়া হয়েছে। ভারত সরকারের কাছে কি কোনো প্ল্যান ছিল না নিজেদের লোকদের নিয়ে আসার জন্য? প্রথমে আপনাদের শোনাই কংগ্রেস সাংসদ সৈয়দ নাসির হুসেন কি প্রশ্ন তুলেছিলেন, শুনুন। सर पहली बार हम लोगों ने देखा था कि हिंदुस्तान के प्रधानमंत्री दूसरे देश में जाके दूसरे देश के प्रेसिडेंशियल कैंडिडेट के लिए कैंपेन किए थे। वो अब सरकार भी बनाए हैं, लेकिन अचानक वो उनके मोदी जी के मित्र प्रेसिडेंट बनते ही सवाल वही है सर। हाँ। वो मित्र वहां प्रेसिडेंट बनते ही पहला अटैक हिंदुस्तानियों पे है। हिंदुस्तानियों को जिस तरह से इंसल्ट किया गया, जिस तरह से ह्यूमिलेट किया गया, जिस तरह से चेन पहनाया गया और जिस तरह से चेन पहनाकर बेइज्जती करके भेज रहे हैं। मेरा सवाल ये है, क्या हिंदुस्तान की सरकार के पास एक एरोप्लेन नहीं थी, एक एयरक्राफ्ट नहीं थी अपने लोगों को लाने के लिए? मेरा सवाल ये है, क्या प्रधानमंत्री এই কথা শুনে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, এটা বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রশ্ন নয়, আর কেউ কোনো ক্যাম্পেইন করেননি বিদেশে গিয়ে। এই পার্টি প্রথমবার এই ধরনের মন্তব্য করছে এমনটা নয়, আমি এই কথা তুলে নেওয়ার জন্য বলছি। শুনুন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সেই মুহূর্তের তিনি যে কীরকমভাবে রিয়্যাক্ট করেছিলেন সেই মুহূর্তের ছবিটা দেখুন। There was no supplementary ask relevant to the question. However, the member did not campaign for anybody. This is not the first time this party takes this position. So I urge him to withdraw this. আপনারা দেখলেন ডক্টর এস জয়শঙ্কর কিভাবে ক্ষিপ্রভাবে বললেন। যদিও তার কথাবার্তায় শান্ত স্বভাব ছিল, কিন্তু তিনি যে এই বিষয় বা এই প্রশ্নে যথেষ্ট ক্ষিপ্র হয়ে উঠেছিলেন তা সেটা তার মুখ দেখলেই বোঝা যায়। ডোনাল্ড ট্রাম্প মাসনাদে বসতেই আমেরিকায় শুরু হয়েছে অনুপ্রবেশকারী হটাও অভিযান বা বেআইনি অভিবাসী হটাও অভিযান। শয়ে শয়ে বাইরের দেশের মানুষজন যারা বেআইনিভাবে, যাদের কাছে কোনো আইনি নথি বা ডকুমেন্ট নেই, তারা আমেরিকায় বসবাস করছিলেন এতদিন, তাদেরকে ধরে ধরে C-17 সামরিক বিমানে আমেরিকার বাইরে পাঠিয়ে দেওয়ার কাজে নেমেছে প্রশাসন। ইউএসের প্রেসিডেন্টের এই নীতির জেরে কোপে পড়েছেন ভারতীয়দের বেশ কিছু মানুষ। 104 জন অবৈধ ভারতীয় যারা আমেরিকায় বসবাস করছিলেন অবৈধভাবে, সেই সমস্ত ভারতীয়দের ভারতে ফেরত পাঠানো হয়েছে। শেষমেশ আমেরিকায় থাকা অবৈধ ভারতীয়দের ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠিয়েই ছাড়ল ট্রাম্প। বুধবার 104 জনকে নিয়ে অমৃতসরে পৌঁছায় আমেরিকার বায়ুসেনার বিশেষ বিমান। বুধবার দুপুর 1:55 নাগাদ অমৃতসরের শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইউএসের সামরিক প্লেনটি। C-17 গ্লোব মাস্টার বিমানটি মঙ্গলবার টেক্সাসের সান আন্তোনিও থেকে ভারতীয় অভিবাসীদের নিয়ে রওনা দিয়েছিল। তবে এতে করে ভারত আমেরিকার মধ্যে সম্পর্কে কোনো আঁচ পড়তে পারে কিনা তা এখন দেখার। বুধবার ভারতের মাটি ছোঁয় C-17 গ্লোব মাস্টার। এক ঝলকে পুরো ভিডিওটি দেখে নিন আরও একবার।
আপনাদের জানিয়ে রাখি যে এই যে অভিবাসীদের আমেরিকার তরফ থেকে বিভিন্ন দেশের যারা বেআইনিভাবে আমেরিকায় বসবাস করছেন এই সমস্ত নাগরিকদের ফেরত পাঠানোর কাজ চলছে, তাতে করে এই C-17 প্লেনটি ব্যবহার করা হচ্ছে। আর এই বিষয়টি কিন্তু স্বাভাবিকভাবেই সংসদে একটা আপ্রোড়ের সৃষ্টি করেছে। রাজ্যসভায় যখন কংগ্রেস সাংসদরা, আপনারা গতকালকেই দেখেছেন কংগ্রেস সাংসদরা, রাহুল গান্ধী সহ বিরোধী সমস্ত সাংসদ, তারা সংসদের বাইরে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এই যে এই ডিপোর্টেশন কিভাবে এটা করা হচ্ছে সে বিষয়ে সরকারের জবাবদিহি তারা চাইছিলেন। যদিও বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে করে এই যে এদেরকে যে শেকল বেঁধে হাতে হ্যান্ডকাফ দিয়ে যে ফেরত পাঠানো হলো ভারতীয় নাগরিকদের, তাতে ভারতের যে অপমানের বিষয়টা বিরোধীরা তুলছেন সে বিষয়ে সদুত্তর বা যথাযথ উত্তর বিদেশমন্ত্রীর তরফ থেকে কিন্তু সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। বিদেশমন্ত্রী যে বিষয়ে সবথেকে বেশি জোর দিয়েছেন সেটা হচ্ছে যখন কংগ্রেস সাংসদ প্রশ্ন করেন যে ভারতের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে রাষ্ট্রপতির একজন পদপ্রার্থীকে তার ক্যাম্পেনে সাহায্য করেছিলেন, এই প্রশ্নের উত্তরে সেই সময় ডক্টর এস জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি ক্ষিপ্র হয়ে ওঠেন। আরও একবার আপনাদের শোনাবো কংগ্রেস সাংসদ তিনি কি প্রশ্ন করেছিলেন, তারপর তার জবাবে বিদেশমন্ত্রী কি বলেছিলেন, দেখুন। सर, पहली बार हम लोगों ने देखा था कि हिंदुस्तान के प्रधानमंत्री दूसरे देश में जाके दूसरे देश के प्रेसिडेंशियल कैंडिडेट के लिए कैंपेन किए थे। वो अब सरकार भी बनाए हैं, लेकिन अचानक वो उनके मोदी जी के मित्र प्रेसिडेंट बनते ही सवाल वही है सर। वो मित्र वहां प्रेसिडेंट बनते ही पहला अटैक हिंदुस्तानियों पे है। हिंदुस्तानियों को जिस तरह से इंसल्ट किया गया, जिस तरह से ह्यूमिलेट किया गया, जिस तरह से चेन पहनाया गया और जिस तरह से चेन पहनाकर बेइज्जती कर भेज रहे हैं। मेरा सवाल ये है, क्या हिंदुस्तान की सरकार के पास एक एरोप्लेन नहीं थी, एक एयरक्राफ्ट नहीं थी अपने लोगों को लाने के लिए? मेरा सवाल ये है, क्या प्रधानमंत्री There was no supplementary asked relevant to the question. However, the member did not campaign for anybody. This is not the first time this party takes this position. So I urge him to withdraw this. লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।